এটা তো খুব সুন্দর। এটা আমার নিজের হাতে বানানো। আচ্ছা, তোমার নিজের হাতে বানানো, কি করে করলে সেটা একটু বলো। পুরো এসে চিন্তা করে দু একটা দেখেছি, আমি বললাম যে সব কিছুই হচ্ছে, একটু জলের আওয়াজ হলে বোধহয় একটু বেটার হবে বাগানে। হ্যাঁ, তো এটা দেখে দেখে শুয়ে শুয়ে চিন্তা করতে করতে একটু একটু করে এটা একটা করে ফেললাম। বিভিন্ন ভিডিও দেখলাম, দেখে নিয়ে নিজের আইডিয়া লাগিয়ে করে নিলাম। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। গোপাদি নমস্কার, কেমন আছো? ভীষণ ভালো, তুমি এসেছো আরও ভালো। আমারও ভীষণ ভালো লাগছে। আর তোমার বাগান দেখে তো এত খুশি হয়েছি, আমার মনে হয় না আমি একদিনে সব আমার বন্ধুদেরকে দেখিয়ে পারবো। আমি দুদিন দেখাবো, ঠিক আছে? সেই জন্যে আমি চেষ্টা করছি যতটা কভার করতে। আমার মনে হয় না আমি সব কভার করতে পারবো। বন্ধুরা, আপনারা এবারে দেখতে থাকুন আমাদের গোপাদির বাগান, এবং দাদার সাথেও পরিচয় করাবো আজকে একটু। আপনারা দেখতেও থাকবেন। মানে গোপাদিকে সাপোর্টিং দেওয়ার জন্য দাদাকেও অনেক ধন্যবাদ দেবো আমরা। এই যে গোপাদির কর্মকাণ্ড। এই হয়াটাতে ফুল হয়েছিল গোপাদি? না, এখনো হয়নি, এবার হওয়ার চান্স আছে। আচ্ছা, ওই একটু 0050 স্প্রে করে দাও। হয়নি, দেখতে হবে। 0050 একটু স্প্রে করে দাও, কারণ তোমার এত বড় হয়াটা ফুল আসার কথা। একদম। দাদা নমস্কার, কেমন আছেন? আচ্ছা, এই দিদির যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে আপনি কতটা সামিল আর কেমন লাগে? আচ্ছা, কখন আসেন ছাদে? আর মানে দিদি যে করে, আপনি কতটা সহযোগিতা করেন? আচ্ছা দেখি বসি। আচ্ছা, মেন্টালি সেটাই যথেষ্ট। মেন্টালি খুবই সাপোর্ট করে। মেন্টালি সাপোর্ট করলেই যথেষ্ট, কারণ ফিজিক্যালি প্রয়োজন আমাদের নেই। আমরা সবথেকে আমার কাছে বড়, ওটাই আমাদের বড় পাওয়া। গাছের কোনো খাবার আনা বা কিছু আনা, কোনো জায়গায় যাওয়া, কোনো সময় বলে না যে কোনোভাবেই ইয়ে করে না যে যাও তুমি ওগুলো করে না, কোনোদিনও সেটাকে আপনি এভাবে বাগানের সাথে থাকুন, সবুজের দেখে আপনারও মন ভালো লাগবে, সুস্থ থাকবেন। যাক, আমারও ভীষণ ভালো লাগলো আপনাকে পেয়ে, কারণ আমরা চাই তো যে আমাদের সাথে আপনারা সাপোর্ট করুন। অনেক ধন্যবাদ। এবার তুমি একটা একটা করে নাম বলো। এগুলো মোটামুটি নাম আমি জানি না, এগুলো সানসেভেরিয়া, স্নেক আছে, ড্রপ ভ্যারাইটি, ড্রপ ভ্যারাইটি, আবার বড় আছে আছে অ্যাগ্লোনিমা। স্নো হোয়াইট, আচ্ছা, স্নো হোয়াইট, লিপস্টিক। লিপস্টিক। এত ভালো লাগছে দেখতে। এইটা একটা বড়, এর মধ্যে মাছ দেওয়া আছে। আচ্ছা এটা একটা বড় পাওনা। ব্ল্যাক জিজি, আবার গ্রিন ব্ল্যাকও আছে, মানে গ্রিন ব্ল্যাক সব দুটো দুটো করে আছে। মানে এত সুন্দর দেখতে লাগছে, আর সবচেয়ে বড় কথা একদম টিপটপ সাজানো। এটা আমি বরাবরই এটাকে চেষ্টা করি মেনটেন করার, কেন আমার নিজের মনের কাছে। এটা তো সুইট পটেটো। হ্যাঁ, এটা সুইট পটেটো। একটা বাড়িতে পাঁচিলে দেখেছিলাম, আচ্ছা, তাদের বেয়ে উঠেছিল, তো আমি ওখানে ভদ্রমহিলার সাথে গিয়ে দেখা করে বললাম যে এটা একটা ডাল হবে, তো বলে হ্যাঁ নিয়ে যাও, তো নিয়ে এলাম, লাগিয়ে দিলাম। এটা ব্রোকেন হার্ট। এটা হচ্ছে রাবার প্ল্যান্ট। এটা কি ডাল বসিয়েছো? না না, ডাল বসানো হয়নি, এটা আনার পর থেকেই আমাকে একদিন গিফট করেছিল। আচ্ছা, তো তারপর থেকে আমি দেখছি বোধহয় আমি হয়তো ওকে যত্ন ঠিক মতো করতে পারছি না। একটু রোদ্রে রাখো, এটাকে রোদে রাখতে হবে। একটু রোদ্রে রাখো, ঠিক হয়ে যাবে। কারণ এই রাবার প্ল্যান্ট কিন্তু আমার একটা নিজের ডাল থেকে চারা হয়েছে। আচ্ছা, এটাও মনে হয় ডাল থেকেই চারা করেছিল। ওকে একটু রোদে দাও, ঠিক হয়ে যাবে।
অ্যাগ্লোনিমা গুলো কি সুন্দর দেখতে লাগছে, প্রত্যেকটা সুন্দর, ঝা চকচকে একদম। এক সে এক ভ্যারাইটির আছে। অ্যাগ্লোনিম আমার ভীষণ পছন্দের একটা গাছ, রং বেরঙের না? মানে ওই কালারফুল পাতা ওটার। আর আমি চিন্তা করে দেখলাম যেহেতু শেড আছে বলে ন্যাচারালি আমাকে ছাওয়ার গাছ বলতে, ইনডোর প্ল্যান্ট বলতে এইগুলোই, মানে এটা একটা বেশি আনন্দ রয়েছে। সিঙ্গোনিয়াম, সিঙ্গোনিয়াম পিঙ্ক, সিঙ্গোনিয়াম, অ্যাগ্লোনিমা। এটাও সিঙ্গোনিয়াম একটা, হ্যাঁ। চকলেট কি নাম আছে। আর এটা ফ্লোরিডা ঘোস্ট টাইপেরই গাছ। এটা এনেছিলাম খুবই ছোট, তো দেখছি হয়েছে। তারপরে এনেছিলাম এইটুকুনি, 3টে পাতা ছিল, এখন 1 বছরে এর এই রূপ ধারণ করেছে। 50% সিন্ডার দিই আর 30% আমি কোকোপিট, আমি ভার্মি দিই। আচ্ছা, আর শিলকুচো, হাড় গুঁড়ো ওই 1 মুঠো। এখানে জেড, আবার ভেরিগেটেড জেড, হ্যাঁ, এটা দেখেও খুব ভালো লাগলো। স্পাইডার। এবার আমি এটার এইগুলো আমার উপর থেকে নামাচ্ছি ক্যামেরা। এই হচ্ছে আমার শিশুরা, এখানে ছোট ছোট গাছকে আমি তৈরি করি। বাহ, আমার ছোট ছোট গাছ এনে তাদেরকে তুলে বড় করার আমি এটা খুব ভালোবাসি, মজা পাই আমরা। আলাদা আনন্দ লাগে। 2টো পাতা আনবো, তারপর থেকে 4টে হবে, 6টা হবে, এইভাবে বাড়াতে আমার খুব আনন্দ লাগে। একটা বাচ্চাকে যেরকম ভাবে আমরা হ্যাঁ, বড় হ্যাঁ, করি, হ্যাঁ, মানে আমার ওই ফিলিংসটা লাগে। একদম একটা করে পাতা বেরোবে, হ্যাঁ, একটা করে আনন্দ। হ্যাঁ, আমি ওইটাকে ভীষণ মানে এনজয় করি। খুব সুন্দর। নিচে অ্যালোভেরাও আছে। এই সবেরই মাটি তুমি একরকম করো, একরকম। আর এদেরকে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড? এটাকে ফাঙ্গিসাইড আমি বেশিরভাগই অ্যামিস্টার টপটাই ইউজ করি। অ্যামিস্টার টপটা হ্যাঁ, মানে দেখার মতন মনে হচ্ছে, পুরো একটা অ্যাগ্লোনিমার আমি কোনো শপিং মলে গেছি। এত সুন্দর সাজানো অ্যাগ্লোনিমা বা ইনডোর। আরও আছে, দেখাচ্ছি ধীরে ধীরে। এটা একটা সিঙ্গোনিয়াম। এটা ব্যান্ডেলে এক দিদির বাড়ি গেছিলাম, সেই দিদি আমাদের দিয়েছিল একটা ছোট ডাল, তাকে এনে বসিয়েছিলাম। আর একটু রোদ পেলে এর এই ভেরিগেশনটা খুব হাইলাইট হবে, সেই জন্য এখানটা রেখেছি যাতে। ঠিক ওই একই রেখেছো? হ্যাঁ, এই সিন্ডার মাটি। আচ্ছা, এখানে একটা মিলি আছে। এইটা আমার পার্সলে, মানে আমি এনেছিলাম আমার ঘরে রান্নার জন্য, তো তার দেখলাম গোড়া আছে, কষিয়ে দিলাম, দেখলাম পাতা বেরোচ্ছে। পার্সলে। হ্যাঁ, যাক, আমরা আবিষ্কার করতে ভালোবাসি। এটা হচ্ছে দিদির অর্কিডের খাজানা। এই মানে চেষ্টা করছি, সবার অর্কিড দেখে নিয়ে আমার একটু শখ লাগলো, তো ওই জন্য আমি এই চেষ্টা করছি। বেশি তো দেখছি তোমার চারকোলই। হ্যাঁ, চারকোল আর ঝামা। চারকোল আর ঝামা। হ্যাঁ, আর খাবার কি দাও? খাবার ওই 19-19-19টাই দেওয়া হয়, আর 0-0-50 এটার মধ্যে। আর এইগুলো কি দিয়ে রেখেছো বলবো? ওটা ওটার কোনো ঠিক নেই আমার, 19-19 এমন কোনো ব্যাপার নেই যে খুব একটা নিয়ম ধরে করি। আচ্ছা, এটা সিন্ডার উপরে বসিয়ে হ্যাঁ, রেখেছো? সিনের উপর যাতে ময়েশ্চারটা থাকে। একদম। কারণ রেগুলার তাহলে জল দেওয়ার ব্যাপারটা আর এই বর্ষার সময় তো অর্কিডের জলটা কিভাবে দেবো বোঝা বোঝা মুশকিল। মুশকিল, ওই জন্যই মানে আমি এটার করেই দিই। কারণ একটু বেশি জল হলেই পাতা হলুদ হয়ে যাবে, কি রুট ড্যামেজ হয়ে যাবে। ওই জন্য খুব বুঝে বুঝে, ওই জন্য আমি এই সিন্ডারটাকে প্রেফার করেছি, যে তলায় সিন্ডারটা দিলে বেটার হবে। একদম। এইটা নিজে থেকেই হয়েছিল। বাহ, নিজে থেকে হয়ে যা ফুল ভরে রয়েছে। হ্যাঁ, আরে গাছ ভর্তি ফুল, দেখতেও ভালো লাগে। এটা কি গাছ? এটা ঝিঙে। আচ্ছা, এটা ঝিঙে। ঝিঙে বেশ দিয়েছে। আচ্ছা, ওই অল্প অল্প রোদ পায়, রোদটা তো খুব বেশি পাচ্ছে না, আচ্ছা সমস্যা আচ্ছা। যেটা হচ্ছে যে রোদের সমস্যা, ওই যতটা পাই ততটাই। রোদের সমস্যা তুমি বলছো? আমি তো রোদ ছাড়া দেখতে পাচ্ছি যা লঙ্কা গাছে লঙ্কা। এটা কি লঙ্কা?
এটা জানি না, আমাদের একবার মেথি শাক কিনে এনেছিল আচ্ছা। আমার হাজবেন্ড, তো তার সাথে একটা লঙ্কা চারা চলে এসেছিল, সেটাই লাগিয়ে দিয়েছিল। আচ্ছা তার এই এখন রূপে এসে দাঁড়িয়েছে, এই যে লঙ্কা হয়েছে, এবং খুব ঝাল এটা। আচ্ছা, মোটামুটি রোজকার বাড়ির চলে যায়। দারুণ, মানে আমার এমার্জেন্সি পারপাসে আমি সব সময় এটা আবার শসা। টুক করে এসে নিয়ে চলে যাই। শসা খাওয়া হয়েছে, কিছু ফুল এসছে, আচ্ছা, এই যে অনেক ফল হচ্ছে ছোট ছোট, এবং খুব টেস্টি। ছোট ছোট শশার ফল হ্যাঁ, এখান থেকে হয়েছে। উঠে আবার ওইখানে চলে যাচ্ছে শশা। এইদিকে রোদটা পায় বলে আচ্ছা, এই যে ছোট, এই যে যেমনি শশা ধরেছে, এই যে ছোট ছোট এরকম শশা মুখ ধরেছে, এটা বাহ, ওই দিকেও ধরেছে। এটা হচ্ছে পদ্ম গাছ, হ্যাঁ, খুব ভালো লাগছে। কুড়ি তো দুখানা এসে বসেছে। এখানে একটা আছে, ওই যে আবার এখানেও বড় আছে, এও ফুটে যাবে দিন 4-5 মধ্যে। এটাও খুব সুন্দর দেখতে, এত সুন্দর হয়েছে। রজনীগন্ধা স্টিক হয়েছিল না, গত বছরে প্রায় 4টে হয়েছিল, এবছর এখনো আসেনি। 10-26 দিয়ে দাও। হ্যাঁ, এবার দিতে হবে। এই যে জল গোলাপ কুড়িও আসছে। হ্যাঁ, এটা প্রচুর দেয় আমার, না, জল গোলাপে খুব ফুল হয়। প্রচুর ফুল হয়। এটা কি গাছ? এটা হচ্ছে ম্যানিলা চেরি। ম্যানিলা চেরি। হ্যাঁ, এই যে হয়, এবং এরকম বড় বড় সাইজের হয়, এবং ভেতরে মানে খুব মিষ্টি হয় ফলটা, পুরো পাকলে একদম ভায়োলেট কালার হয়ে যায়, ডিপ ভায়োলেট। আচ্ছা, খেতেও মিষ্টি। খেতেও মিষ্টি, এবং মানে প্রচন্ড উপকারী ফলটা। আচ্ছা, এটা আছে বেবি সানরাইজ, তারপর হচ্ছে নীল চিত্র, হ্যাঁ, ওই ব্লু ডেজি, ব্লু ডেজি, এরপরে আছে ল্যান্টেনা। প্ল্যান্টের। ও, ল্যান্টেনার গাছের ফুল মানে দেখে মন মরে সবথেকে যাবে। কম যত্নের গাছ, মানে এ কিচ্ছু চায় না, একে একটু দিদি- জল দিলেই গাছ। শুধু জল লাগে বলে শুধু হ্যাং করেই রেখে দিয়েছে। এখানে কোনো ওষুধ দিতে হবে না, খাবার দিতে হবে না, এর কোনো মানে পেস্টিসাইড কিচ্ছু দিতে হয় না। অথচ গাছ ভর্তি ফুল। হ্যাঁ, আর শুধু মাঝে মধ্যে আমি কি করি, ওই ভেজিটেবল ওই খোসা ভেজানো যে জলটা থাকে, হুম। মাঝে মাঝে একটু দিয়ে দিই, ব্যাস। আচ্ছা, জবা গাছ, পর্তুলিকা। আচ্ছা, এটা হচ্ছে জবা গাছের ভান্ডার। এগুলো এই আমেরিকান জবা, যেগুলো আর কি বলছে, আচ্ছা, অস্ট্রেলিয়ান আচ্ছা। আমেরিকান যেগুলো, আচ্ছা, ওগুলো এনেছি এবার। এটা হচ্ছে ট্রপিক্যাল জবা, হ্যাঁ, tropical কারণ জবা। এই যে গ্রাফটেড করা। আর এটা আবার সিন্ডার, এই দিয়েছি সিন্ডার আর ভার্মি। আচ্ছা, এটা সিন্ডার আর ভার্মিতে করেছে। সিন্ডার, ভার্মি আর কোকোপিট, আচ্ছা, এই কুড়ি এসেছে। এটা হচ্ছে ওই কি ভ্যালেন্টাইন্স, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন্স। এগুলোর নামটা মনে নেই। জবা গাছের ক্ষেত্রে কোকোপিটটা কম দেবে, হ্যাঁ, মানে খুব সামান্য দিয়েছি। সিন্ডার আর ভার্মি যথেষ্ট। হ্যাঁ, খুব সামান্য, এক মুঠো মতো দিয়েছি, বেশি দিইনি আমি। আচ্ছা, গোলাপ গাছ তো এবার শীতকালে আবার ইয়ে আসবে, তবে তোমার গোলাপ গাছে খুব ভালো চেহারা এবং ফুলও আসছে। এটা আছে পদ্ম, স্থল পদ্ম। স্থলপদ্ম। উফ, কি দারুণ লাগছে দেখতে। প্রচুর ফুল দিয়েছে, মানে এখন Ground শেষ orchid। পর্যায়ে। এটা একটা, এই যে, খুব সুন্দর। আর ও তো সারা বছর দেয়, ও তো সারা বছর, তুলনাই নেই, ওর তুলনা নেই। ওর তুলনা নেই। ও কম করে 4-5টা স্টিক সারা বছর। ওর নিজেই নিজের তুলনা। হ্যাঁ, এটা একটা কয়েন প্ল্যান্ট, অ্যারাবিকাম। বাহ, খুব ভালো লাগছে দেখতে। দিদি কিন্তু কিছুই করেনি, এখন আপাতত ওই পিলারে করে করে, মানে ওই যে পাইপ পাওয়া যায়, পাইপ পাওয়া যায়। পাইপের উপরে কাঠ দিয়ে দিয়ে কোনো রকম রেখেছে। দিদি এটাকে বলছে পরিবর্তন করবে। এইটা সিলভার, এটা টিকোমা। এটা টিকোমা। এও প্রচুর কুড়ি এসে গেছে। জবা গাছেও তো প্রচুর কুড়ি, কিন্তু এত বৃষ্টির জন্য একটু বৃষ্টির জন্য। সমস্যা হচ্ছে। সিলভার কুইন, সিলভার কুইনে কি খাবার দাও? সিলভার কুইনের নর্মাল খাবার, এই সবাইকে যা মিক্স খাবার দিয়ে দিই, ওই যখন 3 মাস অন্তর অন্তর আচ্ছা, ওই একটু করে 1-2 মুঠি করে মিক্স খাবার দিয়ে দিই, ব্যাস। জবা গাছও প্রচুর আছে দিদির কাছে। এটা হচ্ছে ডবল মাধুবিলতা। আচ্ছা, ফুল হয়েছিল? না, এটা আমার ছোট্ট চারা গাছ, এই সবে বাড়ছে, আমার ও। সরকার দিয়েছে। খুব সুন্দর। শিউলিটা? শিউলিটা 12 মাসে বলেছে, বলে নিয়ে এসছে, এখনো
ফুল আসেনি, ফুলের দেখা পাইনি। আসবে আসবে, এই শরৎকালেই এসে যাবে। এই যদি সম্ভব হয়। আর এই যে এখানেও দিদির ইনডোর এই যে বৃষ্টির জলটাকে লাগানোর জন্য এখানে দিয়েছি। তেলাপিয়া, বৃষ্টির এখানেও আছে ওয়াটার রোজ, পিকক জিঞ্জার। এর মাটি কি করো? এর ওই সিন্ডার, যেটা ইনডোর প্ল্যান্টের যা করি, আচ্ছা সিন্ডার বেশিরভাগটাই থাকে। আচ্ছা সিন্ডার আর ওই ভার্মি আর সামান্য কোকোপিট আর হাড় গুঁড়ো শুনতেছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। এটা কাঁটা ছাড়া মিলি। কাটা ছাড়া মিলি। এতে একটা ডাল, এইটুকুনি একটা ছোট্ট ডাল এনে লাগিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে দেখছি এবারে বড় পটে রেডি করতে। নতুন সৃষ্টি। জবা গাছ তো প্রচুর আছে। এইটা সেন্টেড টগর। আচ্ছা, এটা সেন্টেড টগর। সেন্টেড টগর, হ্যাঁ, এটা বড় বড় হয়। হ্যাঁ আর খুব মিষ্টি গন্ধ। হ্যাঁ, খুব মিষ্টি। সকালবেলায় মানে আমি যখন বসি চা খেতে, খুব মিষ্টি একটা গন্ধ। আর আমি ছেটে দিয়েছি গাছটাকে এই বর্ষার জন্য। আর এটা হচ্ছে মালবেরি। এটা আছে ওয়াটার শোট, এটা দিয়েছিল আমাকে মন্দিরে। দেবদারু গাছ। এই নিচে লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে একটা বেঁচেছিল, আমি এখানে এনে লাগিয়েছিলাম। দেখ, দত্তপ্রিয়া বা যাত্রপা। ওটাও নিচে আছে একটা, আমার বড়টা। ছোটটা এখানে ডাল কেটে এটা করেছিলাম। আচ্ছা, এখানেও অ্যাগ্লোনিমা আছে প্রচুর, মানে অ্যাগ্লোনিমার ভান্ডার। ওটা আমার ভীষণ ফেভারিট। এদিকে পুরো জবা, মানে রোজকার ফুল হয়ে যায়। হ্যাঁ, প্রচুর। এখানে আবার হ্যাঙ্গিং করা আছে বগনবিলিয়া, এখানে আছে কসেন্ডা, তারপরে বগনবিলিয়া, জায়গা নেই তো, বগনবিলিয়ারও কি করবো? ফুল এদিকে ভরা। একটু রোদ পাবে ওর জন্য। আর এটা গ্ল্যাবরা চকলেট, এটা চকলেট হয়। আচ্ছা, আসল হচ্ছে। আর ওই মাথায় গিয়ে পাতাটা কি সুন্দর, হ্যাঁ, ওইখান থেকেই ফুলটা ধরছে। পাতার রঙই তো সুন্দর। ওদিকে একটা টিকোমা আছে, জবা ভরা। এটা একটা গোলমরিচ গাছ লাগিয়ে দিয়েছি, ওটা উপরে চলে যাবে। ওই সবজি যে ফল যেখানে হচ্ছে সেখানে চলবে। আচ্ছা, এখন শুধু এটা আছে কুন্দ, কুন্দ। প্রচুর গাছ। এখানেও কিছু ভবন মিলিয়ে রেখেছি। এই মেনটেন করে কে? সব আমি। সব তুমি? মানে মোটামুটি সকালবেলা কখন আসো? সকালবেলায় আমি সকালে উঠে 8 ঘন্টা যখন ওই চা খাই, তখন তারপরে নিচেই আমার পুজো টুজো করে আচ্ছা রান্না বান্না সেরে নিয়ে ওই 11টা 12টা থেকে তখন শুরু হয়। আচ্ছা 2টো পর্যন্ত, তারপর স্নান করে খেয়ে দিয়ে আবার বিকেল থেকে যত ওষুধপত্র যখন দিই তখন বিকেলে দিতে আচ্ছা, দিয়ে জল দেওয়া থাকলে জল দেওয়া, ওষুধ দেওয়া, ওই সময়টাই। যাক। মানে কিন্তু ওটা আমার একটা আমি নিজে করতে খুব পছন্দ করি। মানে নিজে হাতে বসাবো গাছ, নিজে করবো, যতক্ষণ ক্ষমতা মানে আছে, তার যেটা আনন্দ, তার ওই আনন্দটা থেকে আমি লোককে দিয়ে করালে সেই আনন্দটা নাই। ওইটা, হ্যাঁ, এখন শরীর যখন কোলাবে না তখন হয়তো হেল্প নিতে হবে, একদম বাট যতক্ষণ পারবো না, হেল্প বলতে মাটি তোলা। মোটামুটি তোমার বাড়িতে যারা আসে, আমি যা দেখলাম তোমার বাগান, তাদের কি মতামত? খুব খুশি তারা। আমার বন্ধু বান্ধবরা এখানে বসে আমরা এসে চা খাওয়া, আড্ডা দেওয়া, এগুলো করি। আচ্ছা, এবং আমার বাড়িতে যে কোনো গেস্ট আসলে তারা আগে আমার বলে, বৌদি ছাদে যাবো। ছাদে এসে আগে বাগানটা হ্যাঁ, দেখো। না ঘরে যাবো না, আমি ওই ছাদে গিয়ে বলবো, চলুন আপনার উপরে গিয়ে বলবো। কারণ এটা একটা উপরই পাওনা না। এটা মানে আমার ড্রয়িং রুম আর এখন ইউজ হয় না, ছাদটা ইউজ। মানে এটাকে আমাদের বলতে হবে এখন গার্ডেন ড্রয়িং রুম। হ্যাঁ, মানে ওরা ওইখানে বসে বলে এর আনন্দই আলাদা, এখানে বসে ভীষণ আনন্দ পায়। একদম একদম। যাক, সবুজ বন্ধুদের দেশে কিছু বলো। হ্যাঁ, আমি চাই যে সবাই দেখুন, কোনোটাই কোনো বাধা নয়। না, শেড বলুন, যাই বলুন, কম জায়গা বলুন, দুটো কম জায়গা থাকলে কম গাছ, বেশি জায়গা থাকলে বেশি, বাট কিছু করা উচিত আমার মনে হয়। দেখবেন এর আলাদা আনন্দ। একটা ফুলের কাছে, একটা গাছের কাছে গিয়ে যখন দাঁড়াবেন, তার নিজের হাতে তৈরি করছেন সেই গাছটা, তখন যখন ফুল হবে বা ফল হবে বা সবজি হবে, ওটার একটা আলাদা আনন্দ, উপরে পাও না। একদম এত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের জীবন আছে। এবার ছেলেপুলে বড় হয়ে গেলে, যাদের বয়স্ক, যারা আমাদের মতন বয়সে আছে, তারা একটা সময় পর তো একটু ফাঁকা হয়ে যায়। ছেলেপুলে বড় হয়ে গেছে, তাদের জীবন, তাদের সংসার,
সেইখানে এই বাগানটাকে একটা খুব ভালো বন্ধু হিসেবে আপনারা ইউজ করতে পারেন। আর এর জন্য বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন জায়গায় এর বন্ধু পরিধি আপনার এত বাড়বে যে কোথা থেকে সময় আপনি মনে হবে যেন 24-48 ঘন্টা হতে পারবেন। বাঁচার ইচ্ছাটা থাকবে। তখন বাঁচার ইচ্ছা, আনন্দ, এটা দেখবেন জীবনের মানে আলাদা একটা উপরি পাওনা হয়ে যায়। তো আমি যেটা অনুভব করি আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম, এবং আমি চাইবো আপনারাও সেইভাবেই আনন্দে কাটান। আমার বাগান দেখে তোমার সাথে দাদার সাথে কথা বলে দাদাকে যেটুকু পেলাম সেটাতেও খুব ভালো লাগলো। খুব আনন্দ লাগলো যে তুমি এসে আজকে সবার সামনে তুলে ধরছো আমি ছাদে বাগান করছি। এটা আমার কাছে একটা ইন্সপিরেশন, আমার কাছে বলবো না, যারা ছাদ বাগান করে যাদের কাছে তুমি যাও, এবং এটার একটা আলাদা পাওনা। এটা যে আলাদা একটা মানে আমরা জোশ পাই মনে, যে আরেকটু বেটার করবো, আরেকটু ভালো করবো, এই টার্গেটগুলো বাড়িয়ে দেয়। একদম। এটা যাক, একটা আলাদা পাওনা। তোমাদের আশীর্বাদ, তোমরা সাথে থেকো, এটাই যথেষ্ট। তোমরা লেখো, কিন্তু আরো লেখো এবং আরো বাগান করো। আমি আবার আসবো, প্রত্যেক সময় আসবো। তোমাকেও ধন্যবাদ জানাই, তুমি আচ্ছা। কষ্ট করে বৃষ্টির মধ্যে এসেছো, এটাই জানি। না না, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। বন্ধুরা দেখলেন তো যে ছোট ছোট পটে কি সুন্দর ইনডোর গাছ, আউটডোর গাছ সবই আছে। জবা গাছ, ফুল গাছ, ফল গাছ, মানে কিছু বাকি নেই, শেডের নিচেই। এবং সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদের মধ্যে যেটুকু জায়গা আছে তার মধ্যেই গাছ করে তার মধ্যেই খুশি নেওয়া। আপনারা এভাবে সবুজের সাথে থাকুন এবং নতুন করে মানে যত গাছপালার যেটুকু জায়গা পাবেন সেটুকুতেই ভরিয়ে দেবেন। অনেক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামত লিখবেন। অনেক ধন্যবাদ। এটা হচ্ছে গোপাদির হাতের নিদর্শন। তাও এই চাদরটার বয়স কত হবে গোপাদি? প্রায় 10-12 বছরের বেশি। 10-12 বছরের বেশি। পিলো কভারটাও গোপাদির হাতের সেলাই, দেখে মন ভরে যাবে, খুব সুন্দর হয়েছে।